আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল হবে তদন্ত প্রতিবেদন। বাড়তি খরচ মেটাতে $200 কোটি ঋণ দরকার বাংলাদেশের। মে মাসের মজুদেও সমস্যা হবে না, দাবি জ্বালানি বিভাগের। দুদিন পর আবারও বাড়ছে হামের সংক্রমণ, আজও 3 জনের মৃত্যু। সোমবার থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি। সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় সরকার, সংসদে প্রধানমন্ত্রী। 6 মাসের মধ্যে হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে এবার আসামি হচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময়কার খুনের মামলায় দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ তথ্য নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, 2 সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয় 5 আগস্টের পর। তদন্তে একে একে নাম আসতে থাকে নেপথ্যের কুশীলবদের। এবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তাকেও আসামি করা হচ্ছে এই মামলায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। আগামী 2 সপ্তাহের মধ্যে শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান আমিনুল ইসলাম। শাপলা চত্বরের একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, সেখানে আলাদা কমন সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় পরিকল্পিতভাবে মব সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সেসব ঘটনা খতিয়ে দেখা হবে। সম্প্রতি মব সৃষ্টি করে কুষ্টিয়ায় এক কথিত পীরকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা ছিল বলেও স্বীকার করেন তিনি। জানান, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জেরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সামিটে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, জ্বালানি সংকট এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সংকট কাটিয়ে উঠতে সরকার স্বল্প মেয়াদী নানা পদক্ষেপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অবিলম্বে সহায়তা প্রদান, সম্মিলিত কর্মসূচি শীর্ষে রাখার আহ্বান জানান তারেক রহমান। এশীয় দেশগুলোর সহযোগিতামূলক জোট এজেক প্লাসের অনলাইন সম্মেলন অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ছিলেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জ্বালানির কারণে দেশের অর্থনৈতিক চাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট উত্তরণে সরকারের নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন পদক্ষেপের কথা বিশ্ব নেতাদের জানান তিনি। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন, কোনো দেশই একা এই সংকট মোকাবেলা করতে পারবে না। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability.
আবারও বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 3 শিশুর, যার মধ্যে দুজনেই রাজধানী ঢাকার। সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে হাজারেরও বেশি শিশু। হাসপাতালে ভর্তি হওয়াদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। দ্রুত হামের টিকা নেয়ার পাশাপাশি শিশুদের ভিড়ের মধ্যে না নেয়ার পরামর্শ তাদের। এদিকে হামের টিকা নিতে ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। অবস্থার উন্নতি হয়েছিল অনেকটাই, কমতে শুরু করেছিল হাম আক্রান্তের সংখ্যা, তবে দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তি। গেল 2 দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে স্থান সংকুলানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা না মেলায় অনেককে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতেই। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসির ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। আগে ওর হইছে এনআইসিউ তে ভর্তি ছিল, এনআইসিউ থেকে পরে নামায় দিছে, ওয়ার্ডে দিছে। জটিলতা ছিল, শ্বাসকষ্ট হয়েছিল, পরে এখানে আসার পরে অক্সিজেন দিয়েছি করছে, পরে আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 350-র বেশি, যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছে 91 জন। একই অবস্থা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 100 শয্যার এই হাসপাতালে ভর্তি 129 জন হাম আক্রান্ত শিশু। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমার বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যাল ইস্যুর সংখ্যাও বেশি হচ্ছে। আর যারা আসছে ক্রিটিক্যাল অবস্থা তাদের বেশিরভাগই হচ্ছে আসলে নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হচ্ছেন। এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিকল্প নতুন শ্রম বাজার সন্ধানের পরিকল্পনা করছে সরকার। মালয়েশিয়া, থাইল্যান্ডে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় সরকার। বৈশ্বিক অনলাইন পেমেন্ট সেবা পেপ্যাল চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন ও সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য দরকার। বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছর মেয়াদী 5ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। বলেন, আগামী 6 মাসের মধ্যে হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা। দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি, মাননীয় স্পিকার। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্প যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেতে খাওয়া মানুষ তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। আরেক প্রশ্নের জবাবে কুয়াকাটা পায়রা ঘিরে পর্যটন পরিকল্পনা ও দেশে পেপ্যাল এর কার্যক্রম চালু করতে একটি কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন 20,000 কিলোমিটার খাল ও নদী